নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি পটল আর মুগের ডালের নিরামিষ। যে কোনো পুজোতে বা যে কোনো বাড়ির অনুষ্ঠানে নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে দেখুন। সবাই খেয়ে আপনাকে প্রশংসাই করবে, এতটা সুস্বাদু হয়। তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। তো প্রথমেই এখানে আমি 250 গ্রাম পটল নিয়েছি। এখন পটলের খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, কিছুটা খোসা রেখে দিতে হবে আর কিছুটা এইভাবে তুলে নিতে হবে। পুরোটা খোসা তুলে ফেলবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইভাবে কেটে নেওয়ার পর উপর সাইড থেকে বা নিচের সাইড থেকে এইভাবে অল্প করে কেটে বাদ দিতে হবে। আর এইভাবে কেটে নেওয়ার পর পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পরই বন্ধুরা এইভাবে কাটতে হবে, কারণ এইভাবে কাটার পর ধুলে তাহলে এর ভেতরে জলটা ঢুকে যাবে আর ভাজার সময় কিন্তু খুব ছিটবে। তো ওই জন্য ভালো করে আগে ধুয়ে নিতে হবে, তারপরে এইভাবে অল্প অল্প দুই সাইড থেকে কেটে নিতে হবে। পুরোটা কাটবেন না, মাঝখানে কিন্তু জোড়ানো থাকবে। তো এইভাবে কেটে দিলে তাহলে এর ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে। এদিকে দেখুন 1/4 কাপ মুগের ডাল 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে 20 মিনিট আগে এইভাবে ছাঁকনির উপরে রেখে দিয়েছি। তো জলটা পুরোপুরি ঝরে গিয়েছে। তো এইভাবে ডালটাকে কিন্তু রেডি করে নিতে হবে। এদিকে নিয়েছি দুটো টমেটো। টমেটোগুলো ছোট তাই দুটো নিয়েছি, যদি বড় হয় তাহলে একটা নিলেও হবে। তো টমেটোগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন এইভাবে টমেটোকে ছোট করে কেটে নেব। তো এখানে টমেটো কেটে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিতে হবে সাদা তেল। যেহেতু নিরামিষ রান্না করেছি তো সাদা তেলেই করেছি, চাইলে কিন্তু সর্ষের তেলও করতে পারবেন। তো এখানে আমি 2 চামচ সাদা তেল দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি এখানে 10-12টা কাজু বাদাম। তো কাজু বাদামটাকে এখন এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, লোতে রেখে এইভাবে ভেজে তুলে নিতে হবে। আর এই তেলেই দিয়ে দিচ্ছি 2 চামচ কিশমিশ। বন্ধুরা, কাজু বাদাম কিশমিশটা না দিতে চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়। তো দেখুন এইভাবে কিশমিশটাকেও ভেজে তুলে নিতে হবে। আর এদিকে এই তেলের ভেতরই দিয়ে দিচ্ছি পটলগুলো। তো কেটে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। এখানে কিন্তু আমি হলুদের গুঁড়োটা দেব না। হলুদের গুঁড়ো দিয়ে পটলটা ভাজলে তাহলে কিন্তু তেলটা কালো হয়ে যাবে, আর এই তেলে রান্না করলে তরকারির কালারটাও কিন্তু খারাপ হয়ে যাবে। তো ওই জন্য হলুদের গুঁড়োটা না দিয়েই আমি এইভাবে পটলটাকে ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। দেখুন পটলের কালার চলে এসছে। এইভাবে আরও কিছু সময় ভেজে নিলেই পুরোপুরি পটলটা কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, পটলটাকে ভেজে নিয়েছি। এইভাবেই পটলটাকে ভেজে তুলে নিতে হবে। তো এখানে আমি আরও 1 চামচ তেল অ্যাড করে দিয়েছি। তারপরে ফোড়নে দিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, দুটো ছোটো এলাচ নিয়েছি, গোটা গরম মশলাতে দারচিনি আর আছে লবঙ্গ নিয়েছি। তো এইভাবে একটু ভেজে নিতে হবে মশলাটাকে। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিতে হবে অল্প করে একটু হিং। হিংটা অবশ্যই দেবেন, নিরামিষ রান্নাতে একটু হিং দিলে স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। তো তারপরে দিয়ে দিয়েছি এখানে ভিজিয়ে রাখা মুগের ডাল। ডালটাকে এখন লো ফ্লেমে এইভাবে 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। ডালটা এইভাবে ভেজে রান্না করলে সুন্দর কিন্তু একটা গন্ধ বের হবে আর খেতেও দুর্দান্ত হবে। এদিকে দেখুন ডালটা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। তো এখন দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে আরও কিছু সময় এইভাবে ডালের সঙ্গে টমেটোকেও ভেজে নিতে হবে। আর এদিকে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, দেখুন কিভাবে।
তো প্রথমে নিয়েছিলাম এখানে 1.5 চামচ আদা গ্রেট করে, তো আপনারা চাইলে আদার পেস্টও এখানে দিতে পারেন। আর দিয়ে দিয়েছি অল্প করে জিরের গুঁড়ো। মশলার পরিমাণটা খুবই অল্প রেখেছি, মশলার পরিমাণটা অল্প রেখেই বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত হবে। তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ ধনের গুঁড়ো, ধনের গুঁড়োটা একটু বেশি দিতে হবে। আর তারপরে দিয়েছি এখানে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুব ভালো হবে, ঝাল হবে না। তারপরে দিয়েছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। তারপরে একটু জল দিয়ে দিতে হবে। আর তারপরে এটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে সাইডে রেখে দিতে হবে। আর এদিকে দেখুন টমেটো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, টমেটো কিন্তু একদম সফট হয়ে গিয়েছে। তো এখন এই মশলাটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে ডালের সঙ্গে। তো এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে কি হবে, ডালটাও কিন্তু অনেকটা সিদ্ধ হবে আর মশলাগুলো বেশ ভালোভাবে ডালের ভেতরে ঢুকে যাবে। তো দেখুন এইভাবেই নাড়াচাড়া করতে করতে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, তো এখানে অল্প করে গরম জল দিয়ে দিতে হবে। অল্প অল্প গরম জল দিয়ে এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে একবার রান্না করে দেখুন বন্ধুরা, খুবই ভালো লাগবে খেতে। আর একবার এইভাবে রান্না করলে বারবার বানাবেন, এতটা সুস্বাদু হয় খেতে। তো দেখুন মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি, প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো তারপরে দিয়ে দিয়েছি এখানে 3 চামচ নারকেল কোড়া। তো এখানে আমি 3 চামচ দিয়েছি, পরে আরও 1 চামচ দিতে হবে। তো মোট 4 চামচ নারকেল কোড়া নিয়েছি। তো খুব ভালো করে এখন এই ডালের সঙ্গে কিছু সময় নারকেলটাকেও ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে নারকেলের টেস্টটা খুবই ভালো হবে এই নিরামিষ রান্নাতে। তো নারকেলটাকে এইভাবে ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। আর এখন পটলটাকেও কিছু সময় এইভাবে ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিতে হবে এখানে কাঁচা লঙ্কা চেরা। আর বন্ধুরা এই কাঁচা লঙ্কাতেই কিন্তু ঝালটা হবে, সেটা বুঝেই ঝালটা দেবেন। আর এই সময় কাঁচা লঙ্কাটা দিলে তাহলে কাঁচা লঙ্কার খুবই সুন্দর একটা ফ্লেভার এর ভেতরে হয়। তো এইভাবে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে জল, আর এখানে অবশ্যই গরম জল দিতে হবে। আর জলটা বুঝে দিতে হবে, ডালটাও সিদ্ধ হবে, পটলটাও সিদ্ধ হবে, কিন্তু গ্রেভিটা খুব বেশি হবে না। এই রান্নাতে খুব বেশি গ্রেভি কিন্তু ভালো লাগবে না। তো এইভাবে জলটা আমি দিয়ে দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আর খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর দেখুন এখানে ডালটা 80% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা কিন্তু খুব বেশি এখানে ঘেটে ফেলা যাবে না, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। ডালটা একটু গোটা গোটা রাখবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে ভেজে রাখা কাজু কিশমিশ, 1 চামচ নারকেল কোড়া, 1/2 চামচ চিনি। চিনিটা এখানে অবশ্যই দিতে হবে, আর চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখন ঢাকা দিয়ে 4 মিনিট লো ফ্লেমে রান্না করব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো দেখুন এইভাবে গ্রেভিটা রাখবেন, তাহলে কিন্তু খুবই ভালো হবে। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আর একটু টেনে যাবে। তো তারপরে দিয়ে দিয়েছি অল্প করে গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে ঘি দিলে তাহলে কিন্তু খুবই সুন্দর একটা গন্ধ বের হয়। তো তারপরে দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে।
বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন। যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে বন্ধুরা। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, তারপরে আমাকে কমেন্টে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।